হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু জেএনএস স্টাডি বাংলা। তোমাদের যে কিছুদিন আগে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি মানে ক্লার্কের যে এক্সামটা হয়ে গেল, সেই এক্সামের কাট অফ কীরকম হতে পারে আজকে সেটা নিয়ে অ্যানালাইসিস করব। ঠিক আছে? তো এই কাট অফ অ্যানালাইসিস করার আগে, কাট অফটা বলার আগে আমি তোমাদের দু তিনটে জিনিস আগে ক্লিয়ারিফাই করে দিই। যেমন দেখো, যে গ্রুপ সির যে ভ্যাকান্সিটা ছিল, ভ্যাকান্সি 2989 ভ্যাকান্সি ছিল। ঠিক আছে? আর টোটাল রেজিস্টার্ড ক্যান্ডিডেট ছিল 8 লাখ সামথিং রেজিস্টার্ড ক্যান্ডিডেট ছিল। তার মধ্যে 6.5 লাখের মতন এক্সাম দিতে গিয়েছিল। ওকে, তো আমি এই এক্সামের পরে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, সেই টেলিগ্রাম গ্রুপে একটা পোল করেছিলাম। আর আমাদের যে ইউটিউবে যে কমিউনিটি পোস্ট আছে সেখানেও পোল দিয়েছিলাম। তো এখানে বেশিরভাগ স্টুডেন্টদেরই আমি দেখতে পাচ্ছি যে 55+। আর এখানে একটা কথা মাথায় রাখবে, আমাদের চ্যানেলে বেশিরভাগ স্টুডেন্ট যারা ফ্রেশার্স আছো তারাই কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট এখানে এই পোলে অ্যান্সার দিয়েছো বা পোলে ক্লিক করেছো যে তাদের এক্সপেক্টেড স্কোর কীরকম থাকতে পারে। তো দেখো, 55+, বেশি জনের স্কোরই 55+, তারপর আছে 50+। তো এর নিচে আমরা আর যাচ্ছি না, এর নিচে 50 নিচে আমরা আর যাচ্ছি না। অনেকে 60ও আছে, আর এটা তো ছেড়েই দাও। তো এই যে 55+, এখানেও দেখো 55+, 49%, আর 50+ আছে 28%, মানে মোটামুটি হাফ বলা যেতে পারে। আচ্ছা, মানে এটার হাফ। ওকে, আর এই 55%, প্রায় 50% স্টুডেন্ট 55+ অ্যান্সার করেছে। তো এখান থেকে একটা বিচারে আসা যায় যে কিরকম কাট অফটা থাকতে পারে। তার আগে আরো দু তিনটে জিনিস তোমাদের বলে দিই। এখানে যতজন এক্সাম দিয়েছে তাদের মধ্যে কিছুজন আছে যারা 5 নাম্বার এক্সট্রা থাকবে, তাদের যতজন এক্সাম দিয়েছে তাদের 5 নাম্বার এক্সট্রা পাবে। ঠিক আছে, এটা তোমরা আশা করি জানো। আর তাদের একাডেমিক মার্কও থাকবে, তোমাদের সবার একাডেমিক মার্কও দেওয়া হবে। একাডেমিক মার্ক দেওয়া হবে 10। তার মানে তোমাদের এখানে 60+10+5, তো যেটা তোমাদের গ্যাজেট বলে, গ্যাজেটে যেটা বলা আছে বা নোটিফিকেশনে যেটা বলা আছে, তোমাদের কাট অফটা হবে 75-এর মধ্যে। ওকে, 75-এর কাছা, মানে 75-এর মধ্যে তোমাদের কাট অফ তৈরি করা হবে। ওকে, আর এই যে 10 নাম্বার যারা ফার্স্ট ডিভিশন পেয়েছো, মানে মাধ্যমিকে যারা ফার্স্ট ডিভিশন পেয়েছো, তাদেরকে মোটামুটি সবাইকেই 10 দেওয়া হবে। আর এই 5 নাম্বার যারা প্রিভিয়াস যারা টিচার ছিল তাদের এক্সপিরিয়েন্স নাম্বার, এটা কিন্তু যারা ফ্রেশার্স আছো তাদেরকে দেওয়া হবে। আর এই 60-র মধ্যে যারা ফ্রেশার্স, এই 70-র মধ্যে যারা ফ্রেশার্স, এই 70-র মধ্যে তোমরা লড়াই করবে। আর 5 নাম্বার যে দেওয়া আছে এটা কিন্তু ফ্রেশার্সরা পাবে না। ওকে, এই জিনিসগুলো ক্লিয়ারিফাই করে দিলাম। আরেকটা কথা হলো যে তোমাদের এটা গেল প্রিলি, তারপরে তোমাদের কম্পিউটার আছে, তারপরে তোমাদের আছে ইন্টারভিউ। তো 3টে ধাপ আছে, 3টে ধাপ। এটা যদি তারা এই যে ভ্যাকান্সিটা ক্লিয়ার করতে চায়, মানে 3000 ভ্যাকান্সি ক্লিয়ার করতে চায়, তার জন্য তাদেরকে একটা কাজ করতে হবে যে এই যে প্রিলিতে মোটামুটি ভালো স্টুডেন্ট একটা ডাকতে হবে, তাহলে কিন্তু কম্পিউটারে তারা ছাঁটাই করতে পারবে। এবং তারপরে ইন্টারভিউও কিন্তু আছে, ইন্টারভিউয়ে প্রায় ধরো 2 গুণ ডাকা হবে ইন্টারভিউয়ে। ঠিক আছে, ইন্টারভিউয়ে 2 গুণ ডাকা হবে। তো এখন কম্পিউটারের জন্য কত গুণ ডাকবে সেটা আমার জানা নেই। আমি তোমাদের প্রিলির যে মার্কটা আছে সেই প্রিলির কাট অফটা আমি এখন তোমাদের বলে দিচ্ছি। তো এখান থেকে বোঝা গেল যে প্রিলিতে কিন্তু খুব একদম যে কম ক্যান্ডিডেট ডাকবে তা কিন্তু নয়, নাহলে কিন্তু তারা কম্পিউটারের জন্য বা ইন্টারভিউর জন্য তারা ফিল করতে পারবে না। ঠিক আছে, তো একদম যে অনেকে ভাবছো যে একদম 60 কাট অফই থেকে যাবে তা কিন্তু নয়। অনেকেই পেয়েছো 55+,
যদিও অনেকে পেয়েছো 58+, তবুও কাট অফ কিন্তু তোমার 60 কাট অফ থাকবে না। ওকে, এটা ক্লিয়ার হলো। এখন আমরা কাট অফটা নিয়ে আলোচনা করছি। আরেকটা কথা বলে রাখি তোমাদের, কাট অফটা, মেইন কাট অফ তোমাদের যখন রেজাল্টের পরে কাট অফটা আসবে সেটা কিন্তু 75 মধ্যেই হবে। আমি তোমাদের এখানে 60 মধ্যে কাট অফটা তোমাদের আলোচনা করব। ওকে, 60 মধ্যে কাট অফটা কিরকম থাকতে পারে এটা আলোচনা করব। দেখো, জেনারেলদের কাট অফ, আরেকটা কথা বলে রাখি, 50 নিচে কিন্তু কখনোই কাট অফ যাবে না। 50 নিচে কাট অফ যাবে না। আমি যেই কাট অফটা দিয়েছি, কোশ্চেন প্রচন্ড পরিমাণে সোজা হয়েছে, আমি যে কাট অফটা দিয়েছি সেটা একটু আমার এক্সপেকটেশন, একটু আমার মনে হচ্ছে একটু বেশি থাকতে পারে। কাট অফ এর থেকে বেশি থাকবে না, এর থেকে কমই থাকবে। ধরে নাও এই যে প্রথমের যেগুলো লেখা আছে এইগুলোই তোমাদের কাট অফ। যদি হাই ম্যাক্সিমাম হয়ে যায় তাহলে 58 যেতে পারে। ওকে, 58 যেতে পারে। তাহলে ধরো 55 তোমার জেনারেলদের জন্য, ওবিসি এদের জন্য 54 থেকে 56, ওবিসি বিদের জন্য 54 থেকে 56, এসসিদের জন্য 53 থেকে 55, এসটির জন্য 50 থেকে 52, ইডাব্লিউএস এর জন্য 45 থেকে 47। তাহলে আমি প্রথমের গুলো একদম একদম এক্স্যাক্ট ধরে রাখতে বলেছি, প্রথমের যেগুলো আছে এক্স্যাক্ট ওগুলো ধরে রাখতে বলেছি। আর তোমাদের এখান থেকে যারা যারা একাডেমিক মার্কস পাবে, ধরো কথার কথা আমি প্রথমেরটাই নিচ্ছি 55, 55 প্লাস 10, 55 প্লাস 10 তার মানে 65। মানে আমি জেনারেলদের কথা বলছি, জেনারেলদের ধরো 55 আমি নিলাম, আর যদি 55 নেই তাহলে একাডেমিক স্কোর আমি যদি 10 নেই তাহলে 65, তার মানে তোমাদের 75 এর মধ্যে অ্যাপ্রক্স 65 কাট অফ থাকবে। আর যদি 60-র মধ্যে ধরো তাহলে অ্যাপ্রক্স 55 থেকে 58 এর মধ্যে কাট অফটা থাকবে। ওকে, ক্লিয়ার হলো? যদি আরও কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাও। যদি সেশনটা ভালো লাগে লাইক করে দাও, এবং তোমাদের যে স্কোরগুলো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। তোমাদের যা যা মতামত আছে কমেন্টে জানিয়ে দাও। আমার যে কাট অফ একদমই হুবহু মিলে যাবে তাই তা আমি কখনোই বলছি না, এটা আমার এক্সপেকটেশন। অনেক কিছু অ্যানালাইসিস করে আমি তোমাদের এই কাট অফটা নিয়ে আসলাম। ওকে, থ্যাংক ইউ সবাইকে, বাই।